ওই যে বর্ডার মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে, বর্ডারে ধরি বলছে এই তোর সাইকেলে কি বল্টু? কয় স্যার বালু স্যার। কয় বালু তুই ভারত থেকে সাইকেলে করে বালু পাচার করছিস, ঘটনাটা কি? কয় ঘটনা এত তো বলা কি বলবো স্যার, আমি এমনি বালু নিয়ে যাচ্ছি সাইকেলে করে। কয় চেক করবো, করেন স্যার। চেক করে দেখে বালু ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার যখন সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা, এই বল্টু কি এতে? স্যার বালু স্যার। কয় প্রতিদিন তুমি বালু পাচার করো সাইকেলে করে, চেক করবো। চেক করে দেখে না সত্যিই বালু ছেড়ে দেস। এরপরে আবার তৃতীয় দিন যখন আধা বস্তা সাইকেলে করে কি যেন নিয়ে যাই, ডাক দিয়ে বলে বল্টু সাইকেলে করে বর্ডার দিয়ে কি পাচার করো? স্যার বালু স্যার। কয় প্রতিদিন বালু পাচার করো, নিশ্চয় বালুর মধ্যে কোনো নাশকতা থাকতে পারে, আমরা এটা পাঠাই দেবো ঢাকায়, গবেষণা হবে, তারপরে তুমি পাবা। ঢাকায় পাঠাইছে, গবেষণা করে দেখে না সব ঠিক আছে। এরপরে আপনাদের এই যে কি বাজার জানো এখানে, কপালিয়া বাজার, কপালিয়া বাজারে বল্টুরে ডেকেছে, বল্টু আয় তোর বালু নিয়ে যা। আর তোর এই বালু চেক করেছি, করার পরে দেখলাম কিছুই পাইলাম না। বল আসলে তুই ভারত থেকে কেন সাইকেলে করে বালু পাচার করিস? বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারত থেকে বর্ডার দিয়ে পাচার করা লাগবে? বলছে স্যার সত্যি কথা কি বলবো? কই বল একটু সত্যি কথা শুনি। বলছে স্যার আমি সাইকেলে করে আসলে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? আমাদের চেকিং হলো হুজুরের পকেটে কত বড় মেসওয়াক আছে, চেক আছে না নাই? মাথার টুপির ভিতরে কি আছে, চেক। তারপরে পকেটের মধ্যে তসবিটা কত বড়, চেক। দাড়ি এত বড় কেন, সেটাও চেক। এত যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, চেক কম না বেশি? চেক কম না বেশি? আর যখন যখন এই জাতীয় টাকা পয়সা সরকার দিচ্ছে দেশের উন্নয়নের জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য, এই বিল্ডিং এর উন্নয়নের জন্য, স্কুল কলেজের উন্নয়নের জন্য, এমন অনেক টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে যায়, আছে না নাই? কথা কয় না। তবে আবার মনে করি না প্রশাসন খারাপ, এটা কিন্তু বলার সুযোগ নেই, কারণ আমাদের প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তা দিয়ে আমাদেরকে রাখার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু সমস্যা হলো আমাদের মাইন্ডটা একটু খারাপ হয়ে গেছে কিছু কর্মের কারণে। সে কর্ম তো একটা বললাম, আর মাইন্ডটা কেমন খারাপ হয়েছে বলবো আপনাদের। একজন মুরব্বী মানুষ, গরিব মানুষ, ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তো ও ভ্যানের ব্যাটারির জন্য চাচার কাছে গেছিল। চাচা বলছে আমার বাবু এখন কোনো কায়দা নেই, অভাব যাচ্ছে বাবু, হবে না। তো মেম্বারের কাছে গেছে, মেম্বার কয় এখনো কোনো প্রজেক্ট আসেনি, হবে না। চেয়ারম্যানের কাছে গেছে, তাও কয় হবে না। তো ও করিস কি যে আল্লাহ পৃথিবীতে কেউ নেই তুমি ছাড়া, তো চিঠিতে লিখেছে আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি লাগাইতে হবে, 40,000 টাকা লাগবে, আমার দিয়ার কেউ নেই, তুমি আমারে দিও। ইতি ফকির কসিমদ্দি। তো কসিমদ্দি ওই চিঠি লিখে বেলুনি গ্যাস ভরে উড়াইতেছে আল্লাহর কাছে যেন পৌঁছায়। তো এইটা যেয়ে পাশে ছিল থানা, যেয়ে থানায় পড়িয়েছে। একদিন না 2 দিন না 3-4 দিন এই কাজ করিয়েছে। 3-4 দিনই ওই পাশে থানায় গাছে বেঁধে ওখানে পড়ে যায়। তো ওই থানার পুলিশরা দেখে যে না মিস্টার কসিমদ্দি খুবই কষ্টে আছে। ওসি স্যারের দেখাইছে, স্যার একটু দেখেন তো স্যার এর কিছু করা যায়, কসিমদ্দি ওর ভ্যানের ব্যাটারি লাগবে, আল্লাহর কাছে চিঠি লিখে তাই বেলুন তো পৌঁছায় না। তো এই জন্যে তা বলছে তাহলে এক কাজ করো, সবাই মিলে কিছু চাঁদা দাও, আমরা চাঁদা তুলে তার একটা হেল্প করলে হবে না। তো সবাই মিলে চাঁদা তুলে হয়েছে 20,000 টাকা। কয় হাজার? 20,000 নিয়ে যাইতে কসিমদ্দির বলছে মিস্টার কসিমদ্দি এদিকে আসো, গরিব মানুষ তুমি, আল্লাহর কাছে চিঠি লেখো, যাক আল্লাহ এক ব্যবস্থা করে দিয়েছে, তোমার এই যে 20,000 টাকা তোমার একটা ব্যবস্থা হয়েছে, এটা নিয়ে তুমি আপাতত দেখো কোনো কিছু করা যায় কিনা, না হলে ডানি ভাই আর একটু হাত বাড়াই এতে করে ফেলাই দিয়ে আনে। ও পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরি উড়ে দিয়েছে, ওটাও থানায় পড়েছে। ওতে কি লিখা রয়েছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিছাও তা পাঠাইনো লোক খুঁজে পাওনি, তুমি পুলিশে পাঠাইছো, ওরা তো 20,000 ঝাড়ি খাইয়েছে। এ কি সহ্য না করি পারা যায়? আসলে কি ঝেড়ে খেয়েছে না ওরা কষ্ট করে তুলে এনে দিয়েছে? তাহলে আমাদের মনের দোষ না? কথা কয় না। ও আমার ভাইরা, এই জন্য সবাইকে খারাপ মনে করা যাবে না, যাবে না ভাইরা আমার। মাহফিল এখনো শুরু করি নাই, শুরু কি করবো? পারবো? চেচড়ি নুরানি হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 6ষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার আব্দুল সাত্তার খান সাহেব কেমন আছেন? আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন।
এছাড়াও দিলেও হয় না, শোনা দিতে হয়। ও সেদিন গেলাম, খালি ওয়াজের মধ্যেই একটা করে নেতা আসছে আর বলছে যে হুজুর একটুখানি, উনি অনেক জায়গায় মাহফিল রয়েছে ওনার, একটু চলে যাবেন। বললাম মাহফিল তো ওনারাই করে, দেন সুযোগ দেন। তো আবার ব্রেক করতেছি, উনি কথা বলতেছে, তো বলতে বলতে 3 জন 4 জন এমনকি মহিলা ভাইস চেয়ারম্যান পর্যন্ত, উল্লাপাড়া সিরাজগঞ্জ, উনিও কথা বললেন, যাক অসুবিধা নেই। তারপরে যে লাস্টে আর একজন এসে বসলো, মনে করলাম এই আল্লাহর ওলি মনে হয় একটু মোনাজাতটা করি যাবেনে। ওমা হঠাৎ করে চির করতেছে, হুজুর অতিথি একটু তাই আমি বললাম তো দেন, কারণ ওনারা তো 5 বছর আর আসবে না, 5 বছর তো পাওয়া যাবে না, এনে এই যে যখন যা বলার বলে নিক, ঠিক না বেঠে? 5 বছর খবর থাকে না, ঠিক না বেঠে? সরকার কি আসলে 5 বছর খবর না থাকার জন্য ওদের দাঁড় করায়, নাকি 5 বছর যেন খবর নিতে পারে এই জন্যই দাঁড় করায়? কোনটার জন্যে? খবর নেওয়ার জন্যে। কিন্তু খবর না নিয়ে যেই করলো পাস, সেই দিল বাস, ওই যে চলে গেল আর পাওয়া গেল না, গেল নারী, ঠিক না বেঠে? একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না? হাজার হাজার তাওহীদি জনতা, একটু আওয়াজ না দিলে তো কথা বলা যাবে না, আওয়াজ দিতে হবে। আর যদি মনে করেন আপনারা ভারতের মুসলমান, তাইলে কথা না বললেও হবে। বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের। ভারতে গেছি, হাজার হাজার তাওহীদি জনতা, যাই বলি কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, ওলা দোয়াল্লিনও বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না। আমি আমার আব্দুল সালাম জ্যোতিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, ফোন দিলাম, ভাই এই সামনে এত লোক বসে থাকে, এদের যাই বলি এরা তো কথার কোনো জবাব দেয় না। কয় ওরা জবাব দেবে না তো কেন? তা বলছে ওদের হিসেবে হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি আমরা কথা বলার জন্য, যা বলার তুমি বলো। তো এখন আপনারা যদি এরকম হন তাইলে তো আর কিছু বলতে পারবো না, এরকম নাকি? তাইলে আওয়াজ দেওয়া যাবে মাঝে মাঝে। কণ্ঠ দিয়েছেন কে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও, ঠিক না বেঠিক? হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, হ্যাঁ মারার জন্য তো দিয়েছে। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন সুখ